2025-এর 15ই আগস্ট আমেরিকার আলাস্কায় মিলিটারি বেসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রেড কার্পেটে হাঁটতে দেখা যায় দুই রাষ্ট্রপ্রধানকেই, কিন্তু এইখান থেকেই উঠে গিয়েছে বড়সড় প্রশ্ন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চলাফেরায় পুতিনের তুলনায় অনেকটাই আনফিট দেখিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যেখানে গটগট করে হাঁটছেন, সেখানে কিন্তু আমেরিকার প্রেসিডেন্টকে হাঁটতে দেখা গিয়েছে ধীরে সুস্থে সাবধানে। ভাবটা এমন যে একটু অন্যতা হলেই তিনি হয়তো পড়ে যাবেন। আর এরপরে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন। একই সঙ্গে প্রশ্ন উঠেছে যে ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের সময় তো তার ওঠা বসা কথা বলা সবকিছুতেই কার্যত একটা আতশ কাচের তলায় ফেলা হতো, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের বেলায় সেটা হচ্ছে না। অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি বাইডেন এভাবে হাঁটতেন তাহলে তো এ নিয়ে রীতিমতো মিম তৈরি হয়ে যেত। অনেকে আবার বলছেন সিনেমা হয়ে যেত। কিন্তু পুতিনের স্বাস্থ্য নিয়েও বহুবার প্রশ্ন উঠেছে, কিন্তু হলে কি হবে? আলাস্কার মিলিটারি বেসে কিন্তু পুতিন যথেষ্টই সাবলীলভাবে হেঁটে এসেছেন। আসুন দেখে নেব দুই দেশের প্রেসিডেন্টের হাঁটার ভিডিও। রেড কার্পেটে হাঁটছেন ভ্লাদিমির পুতিন, সেই ছবিও দেখালাম আপনাদের। প্রসঙ্গত, কিছুদিন আগে হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নাকি জটিল রোগে আক্রান্ত। এই রোগের নাম হলো, ডাক্তারি পরিভাষায় এই রোগের নাম ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি। কিন্তু হঠাৎ কি করে ধরা পড়লো ট্রাম্পের এই রোগ? হোয়াইট হাউস সূত্রে খবর, কিছুদিন আগে পা ফুলে থাকছিল ট্রাম্পের, সেই সঙ্গে ছিল খুব ব্যথা। এরপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ট্রাম্পের একটি শিরার রোগ ধরা পড়ে। এই বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, অনবরত হ্যান্ডশেক করা এবং হৃদরোগ ঠেকানোর জন্য নিয়মিত অ্যাসপিরিন নেওয়ার কারণেই এই রোগ হয়েছে। প্রেসিডেন্টের বাকি সব স্বাস্থ্য পরীক্ষার ফলাফল নাকি ভালো, তার হৃদযন্ত্রের ক্রিয়াও স্বাভাবিক রয়েছে, বড় কোনো অসুস্থতা নেই ট্রাম্পের। এই ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি আসলে কি? দেহের শিরাগুলি কাজ করা অশুদ্ধ কার্বন ডাই অক্সাইড যুক্ত কালচে রক্ত পাম্প করে হৃদযন্ত্রে ফেরত পাঠানো, কিন্তু পায়ের শিরাগুলি যখন সেই রক্তকে পাম্প করে ফেরত পাঠাতে পারে না, তখন এই রোগ হয়। শিরার কর্মক্ষমতা নির্ভর করে ছোট্ট ছোট্ট ভালভের উপর। সেই ভালভ যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, তখনই অশুদ্ধ রক্তকে শিরার হৃদযন্ত্রে ফেরত পাঠাতে ব্যর্থ হয়। এই রক্ত জমেই পায়ের কোনো অংশে অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। সাধারণত পায়ে হয়ে থাকে এই ধরনের রোগ। সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিরার সমস্যা বাড়তে থাকলে এই রোগ হওয়ার আশঙ্কা বাড়ে। ওবেসিটি থাকলে অথবা অন্তঃসত্ত্বা অবস্থায় এই রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। জমাট বাঁধা রক্ত অথবা আগের কোনো আঘাত যদি থাকে, সেক্ষেত্রে ভালভ ক্ষতিগ্রস্ত হয়, তবে এই রোগ হতে পারে। এই রোগের কিছু উপসর্গ রয়েছে, সেগুলি হলো প্রাথমিকভাবে গোড়ালি ফুলে যাওয়া বা গোড়ালিতে ব্যথা হওয়া, বেশি ব্যথায় দাঁড়াতে বা হাঁটতে অসুবিধা হওয়া। এছাড়া অনেক সময় এই রোগে চামড়ার রঙও বদলে যেতে পারে।
2022 সালে শুরু হয়েছিল রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ। দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর বিষয়ে উদ্যোগী হবেন। সেই মতো প্রেসিডেন্টের কুর্সিতে বসে চেষ্টাও করেছিলেন, কিন্তু কিছুতেই যুদ্ধ থামানোর ব্যাপারে দুই যুযুধান পক্ষকে সহমত করানো সম্ভব হয়নি। আর তাই 2025-এর 15ই অগস্ট আমেরিকার আলাস্কার অ্যাঙ্করেজে মিলিটারি বেস ক্যাম্পে ট্রাম্প এবং পুতিনের বৈঠক হলো, যার দিকে নজর ছিল বিশ্ববাসীর। তাহলে কি এবার শেষ পর্যন্ত 3 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান হবে? কিন্তু না, দুই রাষ্ট্রপ্রধানই এই বৈঠককে ইতিবাচক বললেও এখনো পর্যন্ত ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। তবে একই সঙ্গে আমেরিকা এবং রাশিয়ায় এই আলোচনা একটি ধারাবাহিক প্রক্রিয়া বলেই জানিয়েছে ট্রাম্প। পরবর্তীকালে এই ধরনের বৈঠক আরও হবে। এমনকি এই বৈঠকে ফলপ্রসূ হলে আগামী দিনে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও ডাকা হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প এবং পুতিনের এই বৈঠকের শেষে কি জানিয়েছিলেন পুতিন, শোনাবো আপনাদের। To go back to cooperation, it is symbolic that not far away from here, at the border between Russia and the US, there is a so-called international date line. I think you can step over literally from yesterday into tomorrow. And I hope that we'll succeed in that in political sphere. I would like to thank President Trump for our joint work, for the well-wishing and trustworthy tone of our conversation. It's important that both sides are result-oriented, and we see that the President of the U.S. has a very clear idea of what he would like to achieve. He sincerely cares about prosperity of his nation. Still, he understands that Russia has its own national interests. I expect that today's agreements will be the starting point not only for the solution of the Ukrainian issue, but also will help us bring back business-like and pragmatic relations between Russia and the US. And in the end, I would like to add one more thing. I'd like to remind you that in 2022, during the last contact with the previous administration, I tried to convince my previous American colleague. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।